যে সরকার এবং প্রশাসনের সহযোগিতায় এবছর পুজো হচ্ছে। কোনো ভুল ভ্রান্তি কিছু না, কোনো ভুল খবর না, সঠিক খবর, কামালপুর পুজো করছে এবার। পরিবেশ ভালো থাকলে পরে আমরা চেয়েছিলাম যে লক্ষ্মী, তারপর কার্তিক, গণেশকে দাঁড় করিয়ে দেবো, কিন্তু আবহাওয়া তো যে হারে মানে এখন প্রকৃতির রসে পড়ে গেছি আমরা। ঠিক আজ 17ই সেপ্টেম্বর, আমরা সকলেই জানি আজ বিশ্বকর্মা পূজা। আর এই বিশ্বকর্মা পূজা হলে অনেক বিভিন্ন যানবাহন অফ থাকে, কিন্তু শুধুমাত্র আপনাদের আজকের আপডেটটা দেওয়ার জন্য আমরা ছুটে এসেছি কামালপুরে। আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে দেখাবো আজকের কত দূর কী কাজ হয়েছে না হয়েছে। চলুন তাহলে আপনাদের দেখানো যাক। এই কামালপুরের মেন রোড, এই রোড থেকেই আর কি এই বাদিকে আসলেই আপনি দেখতে পাবেন যে বিশ্বের বড় দুর্গা যে এখানে তৈরি হচ্ছে, এটাই হলো সেই জায়গাটা। দেখুন, এখন আমি আপনাদের এখান থেকে নিয়ে যাব হচ্ছে যেখানে আগের বারের যে কালীর মূর্তিটা তৈরি হয়েছিল, সেই মূর্তিটা দেখানোর জন্য আমি সেই জায়গাটায় নিয়ে যাব। চলুন তাহলে সেই জায়গাটা নিয়ে যাওয়া যায় আপনাদের। আমরা গুটি গুটি পায়ে এগোচ্ছি। এখন আমরা আরেকটা প্রায় এই বাগানের মধ্যে বললেই চলে, এখানে আমরা চলে এসেছি। এখানে কিন্তু গতবারের যে সমস্ত প্রতিমা তৈরি হয়েছিল সেখানে এইখানে আর কি ছড়ানো আর কি ছেটানো রয়েছে। গতবার যে সমস্ত মূর্তি তৈরি হয়েছে, জগদ্ধাত্রী ঠাকুর থেকে শুরু করে বিভিন্ন রকমের মূর্তি তৈরি হয়েছে এখানে রয়েছে। আর এখানে কিন্তু কালী মায়েরও মূর্তি রয়েছে। কালী মার মূর্তির একটুখানি আরও একটু সামনে গিয়ে দেখানোর চেষ্টা করব। এটা কিন্তু গত বছরের আর কি কালী মায়ের মূর্তি। এই যে দেখুন, এই যে হয়তো পা রয়েছে। চারিদিকে বডি পার্টস বিভিন্ন রকম ছড়াছড়ি রয়েছে। চলুন তাহলে এখান থেকে আর কি বেরিয়ে অন্য কোথাও যাওয়া যাক। আরও একটা জিনিস আপনাদের দেখাবো। আমাদের অনেক অনেক জায়গা থেকে গাঁদা ফুল আর কি নিয়ে আসা হয়। কোথা থেকে? এই যে কামালপুর আছে, এই যে ধামতলা আছে, ধামতলা থেকে কিন্তু আমাদের অনেক সময় গাঁদা ফুল আর কি আমরা নিয়ে যাই, সংগ্রহ করি। একটু গাঁদা ফুলের ক্ষেত্রে আপনাদের দেখানোর চেষ্টা করব। ধামতলার বিখ্যাত গাঁদা ফুল, এখান থেকে কিন্তু গাঁদা ফুল অনেক অনেক জায়গায় আর কি পৌঁছে যায়। এই যে সেই গাঁদা ফুলের ক্ষেত আপনারা দেখতে পাচ্ছেন। আমরা বলি না যে রানাঘাট থেকে রানাঘাটের গাঁদা ফুল বিখ্যাত, এই যে সেই ক্ষেত গাঁদা ফুল এখান থেকে কিন্তু বিভিন্ন জায়গায় যায়। আর এখানে কিন্তু চাষবাস এখন বর্তমানে যেটা সব ফুলেরই চাষ সব আর কি বেশি দেখা যায়। এই দেখো গাঁদা ফুল আর গাঁদা ফুল, যেদিকে তাকাবেন সেদিকেই গাঁদা ফুল। তুমি দেখো, এই যে ক্যামেরা আমি নিচ্ছি, সম্পূর্ণ ওপাশটা যে পাশটায় আপনি সবুজ দেখছেন কিছুটা ধান আছে, আর তার উপরে আর কি গাঁদা ফুল রয়েছে। যেহেতু সরস্বতী এবং কার্তিকের কাজ চলছে, তাই মেশিনগুলো চালানো রয়েছে। আর এখানে আর কি কাজগুলো দেখছি প্রচুর আর কি মানুষ ভিড় করছে। এখন আমি দেখাবো এখানে মাটির যে গয়নাগুলো তৈরি হয়, সেই গয়নাগুলো এইভাবে আর কি তৈরি করছে কাকুরা। অপূর্বদা কাজ করছে, আমরা এখন দেখতে পাচ্ছি যে গয়নার ডিজাইন যেভাবে তৈরি হয় সেভাবেই তৈরি হচ্ছে। যে আপনারা দেখুন, এটা কিন্তু মায়ের যে কান পাশা হয়, কানের যে পাশে যেটা থাকে সেই কান পাশা আর কি এখানে তৈরি হচ্ছে। অপূর্বদা ইতিমধ্যেই একদম মনোযোগ দিয়ে কাজ করছে এখানে। এই যে মায়ের কান পাশা, কানের পাশে যেটা থাকে, এই যে দুটো তৈরি করা আছে এখানে, এখনও সম্পূর্ণভাবে হয়নি, আস্তে আস্তে হবে। এই যে মাটি আর কি ছানা হচ্ছে। ইতিমধ্যে আমাদের সকলের প্রিয় অপূর্বদাকে আমি এখানে পেয়েছি। আমি অপূর্বদার কাছ থেকে শুনতে চাই যে কতদূর কি কাজ এগোলো। কাজ মোটামুটি আমাদের শেষ পর্যায়ে, ঠিক আছে। সামান্য কিছু কালারের কাজ বাকি আছে, কালারের পরেই সেটিং করে দেওয়া হবে। আজকে
পরিবেশ ভালো থাকলে পরে আমরা চেয়েছিলাম যে লক্ষ্মী তারপর কার্তিক গণেশকে দাঁড় করিয়ে দেবো, কিন্তু আবহাওয়া তো যে হারে মানে এখন প্রকৃতির রসে পড়ে গেছি আমরা, ঠিক আছে। মহালয়ের আগে মানে মহালয়ের আগে না, প্রশাসনও চাইছে না মহালয়কে, আমাদের তৃতীয়াতে আমরা সব টোটালি কমপ্লিট করে দিচ্ছি। তৃতীয়ার মধ্যে মানে সম্পূর্ণ, মানে শুধুমাত্র কি তাহলে ওই গণেশ আর কার্তিক মানে ওটা বাকি সবগুলো সেট হয়ে যাচ্ছে আর কি। আজকেই প্রায় সবগুলো মানে বাকি 4টি সেট করতে চেয়েছিলাম, কিন্তু আবহাওয়া যা অবস্থা এই জন্য এখন একটু মুশকিল হয়ে যাবে, যার জন্য সকালবেলা থেকেই রঙের কাজে লাগা হয়েছিল। আর আলোকসজ্জার যে কোনো কাজ এগিয়েছে কোনো কিছু? আলোকসজ্জার কাজ তো ওরা লাইটিংয়ের কাজ গতকাল থেকেই শুরু করার কথা ছিল, কিন্তু প্রাকৃতিক দুর্যোগে যেভাবে চলছে এইভাবে কীভাবে কাজ করবে কারেন্টের কাজ। আর দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চাই? দর্শকরা বলবো আপনারা গুজবে কান দেবেন না, পুজো অবশ্যই হবে, আপনারা আসুন, সুশৃঙ্খলভাবে আসুন। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ দাদাকে, ভালো থাকবেন। ধন্যবাদ। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আর কি সরস্বতী ঠাকুর এবং কার্তিক ঠাকুরের রং করার জন্য এখানে আর কি নিয়ে এসছে। এখনও কাজ চলছে, এখনও সম্পূর্ণ হয়নি। সম্পূর্ণ হলে হয়তোবা আপনাদের আবার দেখাতে পারবো, তবু একটু দেখানোর চেষ্টা করছি। এই যে মায়ের এখনও বিনাটা দেখতে পাচ্ছি না, হয়তোবা কিছুদিনের মধ্যে আর কি তৈরি হয়ে যাবে। আছে এখনো পর্যন্ত হাত সেট করা আর কি হয়নি, তো সেট হয়ে গেলেই আর কি বিনাটা আপনারা দেখতে পারবেন। এই যে মায়ের মুখটা দেখুন, কার্তিকের মুখটা একটু দেখানোর চেষ্টা করব। সবে আর কি এখানে রং করছে, স্প্রে দিয়ে রং করছে কার্তিকের মুখ। হোয়াইট কালারের স্প্রে মারছে এখানে। দেখুন স্প্রের বেবস্য বাজে গন্ধ, মুখের আর কি কাজ চলছে। আর আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাঁশের যে টেক্সচার তৈরি করা হয়েছে, এই বাঁশের টেক্সচার কিন্তু এটা কিন্তু মহিষাসুরের হাত তৈরি হবে। বাঁশের টেক্সচারগুলো আছে ওই যে, আপনারা দেখুন, একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করব। মহিষাসুর যেটা হবে মহিষাসুরের হাত আর কি এখানে আর কি তৈরি করা হচ্ছে। আর এই হচ্ছে চন্দননগরের জগদ্ধাত্রী মায়ের আর কি মূর্তি এখানে তৈরি হচ্ছে। এখনও কাজ চলছে, হয়তোবা আর কিছুদিনের মধ্যে সম্পূর্ণ মুখের কাজ আর কি কমপ্লিট হয়ে যাবে। অসম্ভব সুন্দর লাগছে, অসম্ভব সুন্দর লাগছে। এটাও ঠিক, এই যে বিশ্বের সবথেকে বড় দুর্গা যেমন এখানে তৈরি হয়েছে, এখানে কিন্তু বিশ্বের সবথেকে অসুরও এখানে তৈরি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, এটাই হলো সেই বিশ্বের সবথেকে বড় অসুর। একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। এবার কিন্তু বিশ্বের সবথেকে বড় অসুর এখানে কিন্তু তৈরি হয়েছে। এখন আমি আপনাদের দেখাতে চলেছি মায়ের টেক্সচার। এটা হলো সেই মায়ের টেক্সচার। আপনারা দেখতে পাচ্ছেন কিছুদিন পরে হয়তো এই টেক্সচারটা লাগানো হবে। আর এই যে হাত, এই যে দেখুন কত বড় টেক্সচার। আমি আগের ভিডিওতেও আপনাদের দেখিয়েছি এটা, এখনও পর্যন্ত এটা লাগানোর কাজ মানে শুরু হয়নি, হয়তোবা মহালয়ের কিছুদিন পরে আর কি লাগানো শুরু হয়ে যাবে। আর এটা হলো মহিষাসুরের যে বুকের ছাতি, সেই ছাতিটা তৈরি করা রয়েছে। এখনও সেই কাজটা হয়নি, যে মহিষাসুরের আকারটাও কিন্তু অনেক বড় হবে। বন্ধুরা, আপনারা দেখছেন আজকে কিন্তু এই গণেশের মূর্তি এবং কার্তির মূর্তিটা আর কি দাঁড় করানোর কথা ছিল, কিন্তু এই যে বর্ষার কারণে পুরো জলমগ্ন হয়ে যাওয়ার কারণে সেই কাজটা অসম্পূর্ণ আর কি রয়েছে। হয়তোবা আজকালকের মধ্যে আর কি সমস্ত আর কি ডেকোরেশন বা এখানে সাজানোর ব্যাপারটা আছে, সেগুলো হয়ে যাবে। আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করব। কিন্তু মায়ের কানের, আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো মায়ের চুল। এই যে মানে সমস্ত সেট না করা পর্যন্ত আর কি সম্পূর্ণভাবে
আপনাদের আর কি দেখাতে পারছি না। এই যে হলো কানের দুলটা আছে এখানে, এই যে দেখুন ধীরে 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 মানুষ আসছে এখন এখানে। এই যে সম্পূর্ণভাবে মাকে আমি দেখাচ্ছি, দেখুন পুরো ধারের থেকে মায়ের আর কি ছবিটা দেখানোর চেষ্টা করছি। যে মূর্তিটা তৈরি হচ্ছে কোমর পর্যন্ত তৈরি হয়েছে, আরও অনেকটাই আর কি বাকি রয়েছে। দেখো এখন অনেকটা উঠবে, এই সম্পূর্ণ এইটুকু তৈরি হয়েছে। আর প্রতিটা জায়গার কাজগুলো দেখো সম্পূর্ণ হলে কতটা ভালো হবে। আর ঠিক মায়ের পায়ের নিচে গণেশের একটা মূর্তি এইখানে আর কি রাখা হয়েছে। এটাকে আজকে তোলার কথা ছিল, কিন্তু এই বৃষ্টির কারণে এটাকে আর তুলতে পারেনি। এই গ্রামবাসীরা কতটা স্যাক্রিফাইস করেছে এই পুজোর জন্য। এই যে জমি, এই জমিতে কিন্তু চাষবাস করে তারা, এটা কিন্তু মানে চাষবাসের উপরে কিন্তু গ্রামটা আর কি নির্ভরশীল। তবুও তারা যে এতটা স্যাক্রিফাইস করেছে এই পুজোর জন্য, এটা কিন্তু বিশাল বড় একটা পাওয়া। এই যে দেখুন মাকে এবার আসতেই হবে, আর মা এবার আসবেই। এই হাত দিয়ে কিন্তু অসুর বধ হবে, আপনারা দেখতে পাচ্ছেন। এই হাত দিয়ে এবার কিন্তু মা অসুরকে বধ করবে। এখনও এখানে পড়ে আছে, এখনও এখানে লাগানো হয়নি। দাদা নমস্কার, কেমন আছেন? ভালো। আচ্ছা, আমরা দেখেছি কিছু ভিডিওতে, এখানে দেখতে পাচ্ছি মায়ের চরণের অংশটি আছে আর মায়ের বুকের অংশটি আবার নামানো হয়েছে, তো এখনো অ্যাড করা হয়নি, কবে ইনস্টল করা হবে? না, ইনস্টল করা হবে, আর কিছু কাজ আছে ওর সাথে। যখন একবারে হয়েছে ওর সাথে, অ্যাকচুয়ালি আমরাও চাইছি ওর সাথে হাতগুলো একবারে ইনস্টল হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা। আর নিচেই কিছু লোহার কাজ আছে, সেইগুলো করে ওটা খুব তাড়াতাড়ি ইনস্টল হবে। তো আজকে দেখতে পাচ্ছ, আজকে আমাদের চেষ্টা আছে যে মানে বাদবাকি যে মূর্তিগুলো আছে লক্ষ্মী, সরস্বতী, গণেশ, এইগুলো ইনস্টল করে দেওয়ার একটা চিন্তা ভাবনা আছে। কারণ পুজোর তো বেশি টাইম নেই, আর বর্ষায় তো জানো যে সবাইকেই ভোগাচ্ছে, শুধু আমার পুজো নয়, সব পুজোতেই ভোগাচ্ছে। আর বারবার করেই বলছি যে সরকার এবং প্রশাসনের সহযোগিতায় এবছর পুজো হচ্ছে, কোনো ভুল ভ্রান্তি কিছু না, কোনো ভুল খবর না, সঠিক খবর। কামালপুর পুজো করছে এবার। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি মাকে খুব সুন্দর অগ্র এবং নানান ধরনের পাথরের মাধ্যমে সাজিয়ে তোলা হচ্ছে। আর আমরা কি কার্তিক, গণেশ, লক্ষ্মী সবার দেখতে পাবো? সবার উপরে হবে। কারণ এটা ওই স্টোন ডাস্টের একটা কাজ আছে, যেটা কিনা লাইট পড়লে একটা 7টা কালারের একটা বিচ্ছুরণ হবে। আর স্টোনও একটা, স্টোন আর মুক্তোর একটা কাজ আছে। আচ্ছা, আর পুজো মানে এখন আধুনিক যুগে কিন্তু আমরা লাইটিং এর চমক সকলেই দেখতে চাই। লাইট তো একটু থাকবেই। আচ্ছা, কেমন চমক দেখতে হবে? দেখতে হবে, লাইট থাকবে, লাইট আছে, লাইট আছেই। আচ্ছা, আর সকলেই যে মনের ইচ্ছা যে উদ্বোধন কবে হবে সেদিনকে আমরা সকলেই যাব, দেখবো। না, উদ্বোধনটা আমরা দেখো, বর্ষার যা পরিস্থিতি রয়েছে, আগে সমস্ত কাজ প্রিপেয়ার হোক, তারপরে মহালয়ের পরেই হবে। মহালয়ের পরেই হবে। আর সাধারণ মানুষের জন্য কবে থেকে সকলে দর্শন করতে পারবে? উদ্বোধনের পর থেকে? উদ্বোধনের পর থেকেই দেখতে পাবে। আচ্ছা, আরেকটি বিষয় যেটি না বললেই নয়, আমরা দেখেছি এত বড় যেহেতু বড় দুর্গা, তার পাশাপাশি তো ছোট ঠাকুর অবভিয়াসলি পুজো করার জন্য প্রয়োজন। তাই ছোট ঠাকুরের কেমন চমক থাকছে? না, ছোট ঠাকুরের যেটা পুজোর ঠাকুর যেটা থাকবে, আমাদের যেটা ইচ্ছা রয়েছে, আমাদের ওখানে যে ক্লাব ঘর, যে মন্দিরে ওখানে দীর্ঘদিন ধরে পুজো হয়, ওখানেও একটা পুজো আমরা ছোট করে করবে। আর মায়ের সামনেও একটা পুজো, মূর্তির পুজো হবে। টোটালি দুটো জায়গায় পুজো হবে। আচ্ছা, এখনো পর্যন্ত মানুষের মধ্যে বিভ্রান্তি রয়েছে যে কামালপুরে পুজো হবে? না, কোনো বিভ্রান্তি নয়, এটা পরিষ্কার করে সবাইকেই বলছি যে প্রশাসন এবং সরকারের সহায়তায় পুজো হচ্ছে, এটা পরিষ্কারভাবে সবাইকে বলছি। কোনো রকম বিভ্রান্তিমূলক কোনো কথা নেই, একটাই কথা, পুজো হচ্ছে কামালপুরে, এটাই প্রশাসনের সম্পূর্ণ সহযোগিতায় পুজো হচ্ছে। আচ্ছা, সাধারণ মানুষের কি বার্তা দিতে চান? সাধারণ মানুষ আসবে, এই কামালপুরের পুজোটা তো দেখো, কামালপুরের পুজো হতে পারে, কিন্তু কামালপুর গত বছর থেকেই এই পুজোটাকে সারা বাংলার উদ্দেশ্যেই উৎসর্গ করেছে। যার কারণে কি হয়েছে, এই পুজোটা শুধু কামালপুরেরই নয়, এটা সবার, সারা বাংলার যারা আছে, তোমরা সবাই যারা আছো, এটা সবাই সমানভাবে, তোমাদের সমান অধিকার আছে এখানে, সমানভাবে এসে নিজের পুজো মনে করে এখানে সবাই আসবে, পুরো নিজের ফ্যামিলির মতো আসবে। কামালপুর সেইভাবেই সবাইকে নেবে, তো সেইভাবেই বলছি, সবাই আসবে। অনেক অনেক ধন্যবাদ আপনাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ সবাই।